সবাইকে সান্ধ্যকালীন শুভেচ্ছা। আমি ডক্টর নিরুপম মণ্ডল, ইউরোলজিস্ট ও অ্যান্ড্রোলজিস্ট। আজকে এখানে আপনাদের সাথে একটু আলোচনা করতে চাই কিডনি পাথর এবং কিডনির নালী পাথর হলে কি করণীয় আপনাদের। যখন রোগ নির্ণয় হলো যে কিডনিতে পাথর হয়েছে অথবা কিডনির নালীর উপরের দিকে পাথর হয়েছে, অর্থাৎ আপার ইউরেটারে পাথর হয়েছে, কিডনির নালীকে আমরা ইউরেটার বলি। ইউরেটার এবং কিডনির নালীর মধ্যে পাথর হলে আমরা আহ, কি করতে হবে বা কি করণীয় এ বিষয়ে আমাদের একটু জানলে আশা করি উপকৃত হব আমরা। তো এই বিষয়ে দুটো কথা। কিডনি এবং কিডনির নালীতে পাথর এটা খুবই কমন একটা কন্ডিশন এবং খুব অহরহ চারিপাশে হচ্ছে মানুষের। তো আমরা পাজলড হয়ে যাই কোথায় কি করব। তো পাজলড না হয়ে, বিভ্রান্ত না হয়ে আমরা সরাসরি যদি কখনো আমাদের ধরা পড়ে যে কিডনিতে বা কিডনির নালীতে পাথর হয়েছে, আমরা ইউরোলজিস্টের শরণাপন্ন হব এবং আমরা দেরি করব না, নিকটস্থ যে কোনো ইউরোলজিস্টের শরণাপন্ন হব। সেই সময় অনেকে বিভিন্ন রকম ইউরোলজিস্ট ছাড়া অন্য জায়গায় টোটকা চিকিৎসা করায় বা অন্যদের দিয়ে চিকিৎসা করায়। সেক্ষেত্রে সব দিনে দিনে সমস্যাটা আস্তে আস্তে ঘনীভূত হতে থাকে। সুতরাং আমরা ইউরোলজিস্টের কাছে চলে যাব। তারপর সেখানে ওষুধ লাগুক কিনা, তারা কিছু পদ্ধতি বলুক, আপনাকে কিছু নিয়মকানুন বলুক, সেটা আমরা ফলো করব। এবং যদি দেখা যায় যে এটা পাথরের স্থান ভেদে, পাথরের সাইজ ভেদে, পাথরের পরিমাণ ভেদে এবং অবস্থান ভেদে তার চিকিৎসা নির্ভর করে। ওষুধে কখনো কখনো আমরা নিয়ম দেই, কখনো কখনো ওষুধ দেই, কখনো কখনো দুটো একসঙ্গে দেই। আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা সার্জারির কথা বলি। সার্জারি না করলে তখন রোগী ভালো হয় না। তো সেই ক্ষেত্রে সেই সিদ্ধান্তটা নিশ্চয়ই ইউরোলজিস্ট ছাড়া অন্য কেউ দিতে পারবে না। তো সুতরাং আপনারা এরকম সমস্যা হলে দেরি না করে আপনি ইউরোলজিস্টের শরণাপন্ন হবেন। আশা করি আমার এই ছোট্ট কথা আপনাদের বেশ উপকারে আসবে। আপনারা যদি নাকি কেউ এরকম রোগে ভোগেন, তাহলে আপনারা আমার কথাটা এই উপদেশ হিসেবে নিলে অথবা অনুরোধ হিসেবে নিলে আপনারা আসলে উপকৃত হবেন। ভালো থাকবেন, ধন্যবাদ। আর আমার এই কথাগুলো ভালো লাগলে আমার এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না।